হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চুটকি পিঠার বিরিয়ানি। তো চুটকি পিঠার পোলাও কীভাবে রান্না করতে হয় সেটাও আমার পেজে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর বাচ্চারা কিন্তু মিষ্টি নাস্তাটা তেমন খেতে চায় না, তাই ঝাল করলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর চুটকি পিঠার বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা হয়, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে এইভাবে কেটে নিতে হবে। খুবই অসাধারণ এবং লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন। আর বাচ্চাদেরকে কিন্তু এইভাবে করেও কিন্তু চুটকি পিঠাটা খাওয়ানো যায়। খুবই মজাদার একটি খাবার। আমি দেখতে পাচ্ছেন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। টমেটো কুচি দিলাম, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কুচি দিলাম। পেঁয়াজ পাতা কুচি দিলাম। সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলাম। 1 চা চামচের মতন টমেটো সস দিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্বাদ মতো লবণ দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিলাম। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম এবং দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। আর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংসটা দিয়ে দিচ্ছি, মুরগির মাংসটা। দেখতে পাচ্ছেন ম্যাগি মশলা দিলাম। চুটকি পিঠাটা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটাকে আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চুটকি পিঠার বিরিয়ানি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এইভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসেবে দেওয়া যায় কিংবা স্কুলে টিফিনেও দেওয়া যায়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি খাবার। আর বিকালে এইভাবে নাস্তা তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন। আর এইভাবে দিলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। কতটা কালারফুল দেখাচ্ছে দেখতেই বোঝা যাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।